নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি এক নতুন স্বাদের গাঠি কচুর রেসিপি। এটা থাকলে মাছ মাংসের আর দরকার হবে না, সব ভাত একেবারে চেটে পুঁটে খাওয়া হয়ে যাবে। আর এটা সকলের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর বানানো খুবই সহজ। আসুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম কচু নিয়ে কচুর গাগুলোকে এইভাবে একটা নাইফের সাহায্যে চেঁচে নিচ্ছি। আপনারা হয়তো গাঠি কচু অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন। যে গাঠি কচু খান না সেও আশা করি চেয়ে চেয়ে খাবেন। তো দেখুন, সমস্ত গাঠি কচুর গাগুলো এইভাবে চেঁচে নিয়েছি। এবার এর মধ্যে যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে দুভাগ করে নিচ্ছি। এবার কাটার পর সমস্ত গাঠি কচুগুলোকে একটা প্লেটে তুলে পরিষ্কার জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আর বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে বড় চামচের 1 চামচ বেসন দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট চামচ থাকে তাহলে আপনারা বেসনটা সেক্ষেত্রে 2 চামচ দিয়ে দেবেন। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা কচুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কচু দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে কচুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে কচুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে। আর কচু তরকারি যদি রান্নার আগে একটু ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে হাই ফ্লেমে একটু বেশি করে তেল দিয়ে কচুগুলোকে যদি ভেজে নেওয়া হয় তাহলে কচুগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। আর দেখতেই পাবেন কচুটা কিন্তু বেশি তেলও টানবে না। ওদিকে কচুটা ভাজা হতে হতে এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো টমেটো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চ মতো আদার টুকরো দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, গাঠি কচুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। এতটা তেল আমি এই তরকারিতে দেব না, তাই আমি একটু তেল এর মধ্যে থেকে তুলে রেখে দিচ্ছি, পরে অন্য তরকারিতে দিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা জোয়ান। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। একবার নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। দেখুন, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে কচুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কচুটাকে প্রায় 2-3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে কচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এতে করে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা কচু আপনাদের কেটে দেখিয়েও দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা যদি আপনাদের ইচ্ছা না হয় নাও দিতে পারেন। আর কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ গাঠি কচুর রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটা এইরকম একটু মাখো মাখো হলেই খেতে ভালো হয়, আর ঘি গরম মশলা ছাড়াও কিন্তু একেবারে লাজবাব। তো আমার এই আজকের নিরামিষ গাঠি কচুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।